মণিপুরে অয়েল ট্যাঙ্কারে বাহনে সংঘটিত হামলার প্রতিবাদে সরব ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন। প্রতিবেশী রাজ্য মণিপুরে একটি অয়েল ট্যাঙ্কার বাহনে হঠাৎ সংঘটিত হামলায় এক চালক গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত ট্যাঙ্কার চালককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরব হন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, প্রতিবেশী রাজ্য মণিপুরে বিগত প্রায় 2 বছর যাবৎ যে সমস্যা চলছে তা আর কদিন চলবে। সামগ্রী বোঝাই ট্রাক ও ট্যাঙ্কারগুলো জিরিবাম গেট অতিক্রম করার পর চালকদের যে নিরাপত্তা প্রদানের কথা ছিল তা করা হচ্ছে না এবং মণিপুর ঘটনার সমাধান করতেও কেউ এগিয়ে আসছে না। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘটিত গুলিকাণ্ডের শিকার হয়ে গতদিন অ্যাসোসিয়েশনের একজন অয়েল ট্যাঙ্কার চালক আহত হয়েছেন। আগামীতে সেখানে কেউ নিহত হলে এর দায়ভার কে বহন করবে বলেও এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। এই অবস্থায় সেখানে তেল ও পণ্য যদি না পৌঁছায় তাহলে মণিপুরে হাহাকার শুরু হয়ে যাবে। ঘটনার শিকার ট্যাঙ্কার চালকের বর্তমানে যা পরিস্থিতি তা থেকে বের হতে অনেক সময় লাগবে। এই অবস্থায় তার ক্ষতিপূরণ কে দেবে বলে এদিন প্রশ্ন তুলেছেন তারা। আহত চালককে শীঘ্রই ক্ষতিপূরণ প্রদান ও চালকদের জন্য মণিপুরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা সহ সেখানে চলে থাকা ঘটনার উত্তর চেয়ে মণিপুরের সমস্যা নিরসনে আসাম ও মণিপুর সরকারকে যৌথভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, বিএসএন নিউজ, শিলচর। আমরারও ট্যাঙ্কারের একজন ভাই ড্রাইভার তান গুলি লাগছে পাওয়ার মধ্যে। তো আরও বোধহয় আরও 2টা ট্যাঙ্কারে প্রায় 8-10টা করে গুলি করা হয়েছে। তো একটা এলপিজি ট্যাঙ্কার আসলো, একটা এলপিজি ট্যাঙ্কারও আসলো। তো এখানের মাঝে যদি পেট্রোল গাড়ি হইতো তাহলে তো ব্লাস্ট হয়ে গেল না। ব্লাস্ট হইলে বহুত আরও কয়েকটা গাড়ি লগে আসলো, কয়েকজন মানে স্কোয়াডও লগে আসলো। তো বহুত মানুষ মারা গেল মানে। তো এটার লাগিয়া কালকে প্রায় 10:30টার সময় এই ঘটনাটা হয়েছে। তো এটার লাগিয়া আমি আসাম সরকার আর মণিপুর সরকারের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ যে এটা আপনারা সেফটির লাগিয়া এটা ইন্তজাম করুন। স্কোয়াডটা যদি আরও স্পেশাল করতে লাগে তো আরও স্পেশাল করিয়া এটা একটু সেফটি দেন। আর না হইলে আমরা যদি এরকম যদি চলতে থাকে তাহলে তো বাধ্য হইয়া ড্রাইভারগুলো যদি গাড়ি চালায় না, ড্রাইভারগুলো যদি আয় না, তাহলে আমরা গাড়ির তেল কীরকম পাঠাইমু? তাহলে তো আমরা তেলও পাঠাইতে পারতাম না, পুরো বন্ধ করতে লাগবো। তো এটা আমি অনুরোধ করি আর যে আমরা এটা সেফটির লাগিয়া স্কোয়াড যদি বাড়াইতে লাগে স্কোয়াড বাড়াইয়া আমরা একটু সেফটি দেন। আর বাকি এটা ঝামেলাটা শেষ করার লাগিও এটা ইন্তজাম করেন, কীরকম এটা সমাধান করা যায়। আপনারা আসাম সরকার হোক, মণিপুর সরকার হোক, মিলিয়া আপনারা দেখুন এটা কীরকম সমাধান করা যায়, এটা সমাধান করিয়া দেন। আজকে আমরা অ্যাসোসিয়েশনের ড্রাইভার কালকে এরকমভাবে আহত হয়েছে। পরশুদিন সেই জিনিসটা যদি সে নিহত হয় তো সেটার দায়বদ্ধতা কার? সেই জিনিসটার লেগে আমরা আজকে এখানের মধ্যে আমরা কোন দিন মানে কালকের ঘটনার মধ্যে 2 সম্প্রদায়ের মানুষের মধ্যে মণিপুরের গোলাগুলি হয়। সেই গোলাগুলির কারণে আমাদেরই ট্যাঙ্কারের ড্রাইভারের পায়ের মধ্যে গুলিটা এসে লাগে। তো সেটার পরিপ্রেক্ষিতে তার আজকের ডেটে যা কন্ডিশন, সেই কন্ডিশনটার থেকে তার রিকভার হতেও তার অনেক দিন সময়। তো সেই সময়টার মাঝখানে তার কম্পেনসেশনগুলো কোথায়? প্রশাসনিক ব্যবস্থা তো ডেফিনেটলি ওটা তারা করবে, কিন্তু সেটার যে ফ্লো বা সেটার যে স্পিড সেটা প্রচণ্ড স্লো। কারণ আজকের ডেটে যদি সেই জিনিসটা প্রবলেমটা যদি অ্যারাইজ হয় তাহলে প্রবলেমটা তো সলিউশনটা তো তাড়াতাড়ি হতে লাগে। কারণ এটা সবথেকে এসেনশিয়াল জিনিস। সেই জিনিসগুলো যদি সেখানে ঠিকমতো যদি না পৌঁছায় তেলগুলো, তাহলে সেখানে ক্রাইসিস হয়। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে কমপ্লিকেটেড সিচুয়েশনে আর কতদিন ধরে? সেটা 12-13 মাস ধরে চলছে। সেটা কি আরও 2 বছর লাগবে? সেটা কি আরও 1 বছর লাগবে? সেটা আমরা একটা সমাধান বা একটা উত্তর চাই।